যাবে না পুড়ে? আগুন কি আমায় ছেড়ে দেবে? তদ্রূপ আমি না জেনে দিলাম, তাও আমার হাতটা পুড়িয়ে দিল। না পোড়ালেও তো পারতো, কিন্তু না। তাহলে হরিবাসরও তাই মা, অজান্তে কথা বললেও কিন্তু অপরাধী হতে হয়। তাই সকলের চরণে ধরে বলছি, কেউ কথা বলবেন না, আর আনমন কেউ হবেন না। সবাই এক মন দিয়ে কৃষ্ণ কথা আস্বাদন করুন। যে এই যে হরিনামের মহিমা, যেটা শোনার জন্য এত রাত্রে নিজের ঘর ফেলে, সংসার ফেলে, সকল কর্ম ফেলে এখানে ছুটে এসেছেন কেন? কি পাওয়ার আশা, কি পাবেন বলে ওই ঘর ত্যাগ করে এখানে এসেছেন? এই হরিনামের কি এমন মহিমা যে আপনারা সবাই ছুটে এসেছেন? ওমা, হরিনামে কি পাওয়া যায়? বলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা না পাওয়া যায়, এই হরিবাসরে বসলে সেই সুখটা পাওয়া যায়। তাই তো মা, হরিনাম আমরা শুনতে আসি কেন? কারণ সারাদিন ওই সংসার দাবানলে আমরা দগ্ধ হয়ে যাই। সেই শিশুকাল থেকে, জন্মের পর থেকে, মায়ের গর্ভ থেকে শুরু করে আর যতদিন মৃত্যু পর্যন্ত, মৃত্যুর দিনও আমাদের ছুটি নেই মা, সেদিনও আমাদের কষ্ট। তাহলে সেই মায়ের গর্ভ থেকে আসার থেকে আর মৃত্যু পর্যন্ত শুধু কর্মই করে চলেছি। কাদের জন্য? এই সংসারের জন্য। কোন সংসার? যে সংসার কোনোদিন আমাকে কিছু দিতে পারেনি, কিন্তু যে সংসারকে আমি সারা জীবন ধরে দিয়ে গেলাম। তাই না মা? ভূতের খাটুনি খেটেছি আমরা, কিন্তু দেখো এই সংসারের জন্য আমি যতই করি ততই কম হয়ে যাবে। কোনোদিন বলবে না যে তুমি আমার জন্য করেছো, কিন্তু ওই প্রভুর জন্য এক কিঞ্চিত করে দেখো মা, এক কিঞ্চিত প্রভুর জন্য করে দেখো। কি কি বললে? মনটাকে শান্ত করো, কৃষ্ণ কথা আস্বাদন করো, ভক্তের চরণ ধোলা মাখো, ভক্ত সঙ্গ করো, আর তার নামে যদি পারো দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করতে। আর এই মন তুলসী দিয়ে একবার যদি বলতে পারো যে হে প্রভু, এ জগতে কেউ না জানুক, তুমি তো জানো, তুমি ছাড়া এ জগতে আমার আপন বলতে আর কেউ নাই। আপন আপন বলে সবাই, কেউ তো আপন নয়। কাকে আপন বলছি মা? যাদের নিয়ে আমরা সংসার করছি, যাদের নিয়ে আমরা ভালো আছি, তারা আমার আপন? তারা আমার আপন নয়, তারা আমার কেউ নয়। প্রত্যেক জন্ম 84 লক্ষ জনে ভ্রমণ করছি আমরা, প্রতিবারে মাতা পিতার গর্ভে আসছি আমরা, যেমন ভাবেই আসি না কেন, মায়ের গর্ভে আসছি আমরা, এভাবে আসছি আমরা। কাকে বলবে তোমার আসল মাতা, কাকে বলবে তোমার আসল পিতা? এ জগতে কেউ আমার আপন নয়, আপন পিতা হলো আমার জগৎ পিতা। তাহলে সেই জগৎ পিতা, তিনি শুধু নামে পিতা হয়নি মা, নামে বলেনি আমি তোমাদের পিতা, তিনি কর্ম করে দেখিয়ে গেছেন। যদি আমাদের তেমন নয়ন থাকে, ভক্তি ভরা নয়ন থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে ওই গৌর হরি আমাদের জন্য কি করে গেছেন। কি করেছে গৌর হরি? বললেন যখন ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এলো মা, রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে এসেছিলেন। নদিয়া নবদ্বীপে এসে যখন তিনি মায়ের কোলে এলেন, সেই শিশু অবস্থা থেকেই তার মনের চিন্তা, ছোট্ট বালক তখন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তবুও মায়ের কোলে তো ছোট বালক। কিন্তু তার চিন্তা রয়েছে কি, যে কি করে আমার সন্তানদের এই কোলের জীবকে আমি হরিনাম বলাবো। কারণ যত তাড়াতাড়ি তারা হরি বলবে, তত তাড়াতাড়ি তারা পারের করি গুছাতে পারবে, আর যত দেরি হবে তত আমার সন্তানেরই কষ্ট হবে। আর মাতা পিতা কখনো সন্তানের কষ্ট দেখতে পারে না, পারে মা? তাহলে তিনি যখন ওই শিশু অবস্থায় মায়ের কোলে, তখন থেকে তার চিন্তা আমি কি করে হরি বলাবো। আমি তো এসে গেলাম, কিন্তু লীলা ক্ষেত্রে আমি একটা ছোট্ট শিশু, আর শিশুরা তো কথা বলতে জানে না। এখন আমি যদি বদন দিয়ে কথা বলে ফেলি, তাহলে সবাই তো চমকিত হয়ে যাবে। তাহলে লীলা করতে হবে, কিছু
কিছু একটা করতে হবে। তখন ভগবান কি করলেন, ওই ছোট্ট নিমাই হঠাৎ করে একদিন অজস্র ভাবে অজস্র ধারায় চিৎকার করে কেঁদে চলেছে, শুধু কেঁদে চলেছে। সকলে কোলে নিচ্ছে, গোটা নদিয়াবাসী এক হয়ে গেছে, কিন্তু নিমাইয়ের কান্না কেউ থামাতে পারছে না। মহাপ্রভু শুধু কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। মা তো চিন্তিত হয়ে গেছে, ভয়ে সচিমা কাঁদছে যে আমার সন্তানের কি হলো, তোমরা একটু বলে দাও কি করলে আমার সন্তান শান্ত হবে, আমার তো প্রচন্ড ভয় করছে। আর নিমাই কেন কাঁদছে মা? নিমাই মনে মনে ভাবছে একটাই উপায় আছে আমার সন্তানদের হরি বলানো, কারণ আমি বদনে কথা বলতে পারবো না, এটাই উপায়। ঠিক তখন কিছু কিছু ব্রাহ্মণ পণ্ডিতরা সেখানে এলো, আর এসে দেখছে অমন ভাবে নিমাই কাঁদছে। সবাই কোলে নিল, কিন্তু কান্না থামছে না। তখন একজন খেলার ছেলে বলে উঠলো যে ও হরি, এই ছেলে কি কোনো কিছুতে থামবে না? যখনই বলেছে ও হরি, ওই শব্দটা শোনার সাথে সাথে প্রভু কান্না থামিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছে, যাতে বুঝতে পারে যে ওই হরি শব্দটাই আমি চুপ থাকি, ওই হরি শব্দে আমি শান্ত হয়ে যাই। আর যখনই বলেছে আর শান্ত হয়ে গেছে, সকল নদিয়াবাসী তার দিকে তাকিয়ে পড়েছে। ও তাহলে ছোট্ট কাঁদুনে নিমাই আমাদের হরির নাম শুনতে বড় ভালোবাসে, তাই তো? তাহলে চলো তো দেখি সবাই মিলে একটু হরি নাম করি। আবার প্রভু কাঁদতে শুরু করেছে, আর সবাই মিলে হরি 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 বল বলে উঠেছে। আর আমার মহাপ্রভু আনন্দে, তিনি আনন্দে হেসে উঠেছে, হরি বল। তিনি আনন্দে উদ্ভাসিত হয়ে গেছে। তাই বলছি যে এই জগতে যদি কেউ কথা বলে বা কিছু করে বা দুঃখ পায়, সে কিন্তু হাসে না, কিন্তু আমার প্রভু আমার ভক্তের বদনে হরিনাম শুনলে কখনো সে হাসে, কখনো সে কাঁদে। তাই মহাজন বলছে শোনো শোনো, লোকে আগে কথা বলে বলে তবে হাসে, লোকে আগে কথা বলে বলে তবে হাসে, গৌর হরি কথা বলবার আগে, হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, গৌর হরি কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু হাসে, চাই রে হাসির বলি হারি, হরি বল হরি বল, যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি হারি, তার মধুর 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 হাসি, যাই রে হাসির বলি হারি, মধুর 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 সে যে মধুর 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 হাসে, নিতাই গৌর হরি বল। মধুর মধুর হাসে, হাসির বলি সে যে মধুর 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 হাসে, হাসির বলি সে যে মধুর 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 হাসে, হাসির বলি হারি, যাই রে হাসির বলি হারি, যাই রে হাসির বলি হারি। তাহলে বলছে লোকে আগে কথা বলে বলে তবে হাসে। আমি যদি তোমাকে একটা হাসির কথা বলি, তারপরে কিন্তু তোমার হাসি পেলে তুমি হাসবে, নাহলে কি হাসবে? নাহলে তো পাগল বলবে। কিন্তু আমার গৌর হরি ভালো লাগুক আর মন্দ লাগুক, তার ভালো লাগলে সে হাসে, মন্দ লাগলেও সে হাসে। গৌর হরি কথা বলার আগেই হাসে, কিন্তু তার ওই যে মৃদুমন্দ হাসি, বলে তোমার হাসিতে কত নরনারী আজ পাগল হয়ে গেছে দয়াময়, ঘর থেকে পথে নেমে গেছে কত ভক্ত মা, শুধু গৌর হরিকে ভালোবেসে। কেন? গৌর হরি আমাদের জন্য কি এমন করলো মা? বলে অন্যান্য যুগে যে যা করে নাই, আমার গৌর হরি এই কলিযুগে তা করেছে। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালেও, অর্থাৎ কোন যুগে কোন কালে কেউ যা করেনি, আমার গৌর হরি তা করেছে। সেটা কি? বলি হরি নামামৃত সুধা, সকলের দ্বারে দ্বারে তিনি হরিনাম প্রচার করেছে। তাহলে এই হরিনামে করলে আমাদের কি হয় মা? তাই এক ভক্তের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন যে এই হরিনামের মহিমাটা কি, হরিনাম করলে কি হতে পারে। কারণ ভক্ত কথা শোনা আমাদের অবশ্যই প্রয়োজন। ভক্তের কথা যদি আমরা শুনি, তাহলে আমরাও যদি ভক্ত কথা শুনে তার পথে এগোতে পারি। তাই ভক্তের কথা অবশ্যই আমাদের শুনতে হবে।
তাহলে এক ভক্তের কথা বলছি, একটু মন দিয়ে শুনবেন, যে তিনি ভগবানকে আমরা মনে করি ভালো মন্দির করে দিলে, ভালো প্রসাদ দিলে, ভালো ভালো পোশাক দিলে হয়তো ভগবানকে তাড়াতাড়ি পেয়ে যাব, কিমা তাই না? কিন্তু না, এ যুগে ভগবানকে পেতে গেলে ভালো মন্দিরের প্রয়োজন নেই, তাকে ভালো ভালো প্রসাদ দিতে হবে না, ভালো ভালো পোশাক পরাতে হবে না, সুন্দর জায়গায় যদি না পারো কিচ্ছু প্রয়োজন নেই, শুধু ভক্তি ভরে হৃদয় ভরে হরিনাম করো, হরিনাম করো। স্থান কাল পাত্র তিনি বিচার করে না, জাতি ভেদ তিনি দেখে না, কোন জাতি তুমি তাও সে দেখে না, শুধু দেখে তোমার বদনের হরিনামটুকু, শুধু দেখে তুমি তাকে কত ভালোবাসো, তুমি তাকে নিজের করে আপন করে চাও কিনা, কি মাথায় তো? ভগবান কিন্তু এর থেকে বেশি কিছু চায় না। তাই সেই ভক্তের কথা বলবো যে নিজেও ভালো করে কোনোদিন সেবা করেনি আর ভগবানকেও সেবা দিতে পারেনি, কিন্তু আর কিছু না পারুক হরি নাম শুনিয়ে তাকে শান্তি দিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত হরিনাম শুনিয়েছে, হরিনাম শুনিয়ে তিনি তাকে শান্তি দিয়েছে, সুখ দিয়েছে। তিনি কে বললেন? সে ভক্ত আর কেউ নয়, তিনি হলেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। নামাচার্য শ্রীল হরিদাস। তাহলে হরিদাস ঠাকুরের কথা আমরা সবাই জানি। মা নামের আচার্য যিনি, যিনি 3 লক্ষেরও বেশি নাম জপ করতেন, শুধু নাম জপ করতেন 3 লক্ষেরও বেশি। তাহলে সেই হরিদাস কেমন করে শেষের দিনে প্রভুর চরণ পেল? মা দেখো, সে তো কিছুই করেনি, কিন্তু শেষ দিনে শেষ কৃত্য পর্যন্ত তার সমাধা করেছিলেন মহাপ্রভু নিজের হাতে। তাহলে এত বড় কৃপা তার হলো কি করে? আমাদেরও কি ইচ্ছা করে না মা, যে জন্ম তো নিয়েছি, মৃত্যু তো আমাদের হবে, তাহলে যেদিন মৃত্যুটা আসবে আমার প্রভু, সেদিনই যেন তুমি নিজে হাতে এসে আমার সকল কর্ম তুমি করে দিও। তাই শোনো,